গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা আছো বেশ ভালোই, আর আমরাও না বেশ ভালো আছি। আর এদিকে দেখো, আমি সকাল সকাল স্নান করে আগে সিঁড়িগুলি ঝাড়ু দিয়েছি ঘুম থেকে উঠে, তারপর স্নান করে এদিকে দু একটা জামা কাপড় ছিল সমস্তটা নিয়ে চলে এলাম ছাদে মেলে দেওয়ার জন্য। আমার ছোট্ট মেয়ের জামা কাপড় আজকে আমি ধুইনি, ওর বাবা ধুয়ে দেবে, কারণ আজকে আমি পারবো না, কারণ অনেকটাই দেরি হয়ে যায় ওর জামা কাপড় নিয়ে গিয়ে যদি আমি বাথরুমে বসি অনেকটাই দেরি হয়ে যায়। আর দেখতে পাচ্ছ তো ছাদটা এত পরিষ্কার হয়েছে, গতকালকে কাকা যেহেতু পরিষ্কার করে দিয়ে গেছেন, ভীষণ ভীষণ সুন্দর হয়েছে ছাদটা। আর কিছু মানুষের কাজের হাত দেখবি ভীষণ ভালো, তাই না? মাঝখানে কিন্তু দু একজন এসেছিল, যেহেতু কাকা প্রায় 1 বছর পর এসেছে, কারণ ওনার শরীর খারাপ ছিল সে কারণে। আর এদিকে যে দুজন এসেছিল পরিষ্কার করার জন্য, ওদের পরিষ্কার পরিচ্ছন্নতা সেরকমভাবে হয়নি। আর আমি পুরো ছাদটা একটুখানি তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর এদিকে দেখো সমস্ত ফুল তুলে নিচ্ছি, আর এই অসময়ের শিউলি বেশ ভালোই লাগে, তাই না? আর এদিকে দেখো সমস্ত জবা তুলে নিচ্ছি, বেশ অনেক ধরনের জবা আজকে ফুটেছে। আর জবা প্রেমী আমি ভীষণ ভীষণ, আমি জবা প্রেমী, জবা আমি ভীষণ পছন্দ করি। তো সমস্ত ফুল তুলে নিয়ে এবার গোবিন্দের চরণে দেব। আর আমার না সকাল সকাল এই কাজটাই ভীষণ ভালো লাগে, জানো তো? সকাল সকাল স্নান করে গোবিন্দের সেবা হয়ে গেলে মনে হয় যেমন সমস্ত কাজকর্ম আমার শেষ। আর এদিকে চলে এসেছি আমার সোনাকে তুলে, এদিকে দেখো স্নান করিয়ে দিচ্ছি, স্নান করিয়ে শৃঙ্গার করিয়ে এবার ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর ইতিমধ্যেই কিন্তু আমি তুলসী পত্রটাও গোপু সোনার নামে অর্পণ করে নিয়েছি। আর এদিকে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমার গণ্য বাবা এবং তোমার খাটুসা মহারাজজিও আছেন, যেনারা আগে মূর্তি ছিলেন, কিন্তু মূর্তিটা ফাইবারের ছিল বলে আমি পাল্টে নিয়েছি। মনে হয় শ্রীপটে পুজো করাটাই শ্রেয় ওই ফাইবারের মূর্তি থেকে। আর এদিকে গোপু সোনাকে এত মিষ্টি লাগছে যে কি বলি। আর এদিকে দেখো আমি একদম ধুনুটা জ্বালিয়ে খুব সুন্দর করে সেবা পূজা করে নিয়েছি। তারপর কিন্তু রান্নাঘরে চলে গেছিলাম। আর এদিকে কিন্তু আমার রান্না আজকে অনেকটাই হয়েছে, দেখো তুমি। করলাম ডাল, আর এদিকে করেছি পটল আলু দিয়ে মাছের ঝোল, আর একটা মুড়ো ঘন্ট করেছিলাম। বাস এইটুকুটাই আজকের রান্না, কারণ ওই দেরি হয়ে গেছে সমস্ত কিছু সেরে। তারপর একটু পরপর যেহেতু সোনার আমার দরকার পড়ে, সেই কারণে একটু তো কাজের দেরি হয়েই যায় বলো। এখন আর না আগের মতো সেরকম নিশ্চিন্ত মনে এক নাগারে একটা কাজ করতে পারি না, তো ওর কাছে দৌড়ে ছুটে যেতে হয়, সেটা স্বাভাবিক। আর ওকে আমি এই সময়টা অনেকটাই দেওয়ার চেষ্টা করছি, কারণ ওর ছোটোবেলাটা তো আর সেরকমভাবে ঘুরে আসবে না, সেই কারণে। তো এইগুলিই ছিল আজকে আমাদের লাঞ্চ এবং ডিনার মেনু। তো চলো টাটা।